दावत इस्लामी ने दुनिया भर में धूम मचाई है। दावत इस्लामी ने दुनिया भर में धूम मचाई है। सारे जहां में इश्क मोहम्मद की खुशबू फैलाई है। दीन का पैगाम है ये। আল্লাহ তাআলার কাছে দুনিয়ার শ্রেষ্ঠ মজলিস হচ্ছে কোরআনের মজলিস, জিকিরের মজলিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। আমার সাহাবারা, যখন তোমরা দুনিয়াতে জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও তখন তোমরা সেটায় বিচরণ করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা রিয়াদুল জান্নাহ, ও আল্লাহর রাসূল, দুনিয়াতে জান্নাতের বাগান আমরা কোথায় পাবো? আল্লাহর রাসূল জবাব দিলেন, ক্বালা হালাকুয যিকরি, দুনিয়াতে জান্নাতের বাগান হচ্ছে জিকিরের মজলিস। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সহিহ মুসলিম শরীফের 2700 নম্বর হাদিস, আল্লাহর রাসূল ফরমান, মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। এই ধরনের যে মজলিস দুনিয়াতে আমরা দক্ষিণ নাউরি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে বসে আছি, এই ধরনের মজলিসের গুরুত্ব কতটুকু, দাম কতটুকু আপনারা জেনে থাকবেন। যদি জাগতিক কোনো প্রোগ্রাম হয় যেখানে বিশেষ কোনো অতিথি আসে, দুনিয়ার লাইনে যিনি বড়, তাহলে সেই অতিথিকে নিরাপত্তা দেওয়ার জন্য ওই সভা সমাবেশ স্থলের আশপাশে পুলিশ, র্যাব থাকে কি থাকে না? থাকে। যদি এর চেয়েও বড় কোনো অতিথি আসে, প্রধানমন্ত্রী অথবা অন্য কোনো বিশেষ মন্ত্রণালয়ের দায়িত্বে কোনো মন্ত্রী যদি আসে, তাহলে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য আশপাশে তো থাকেই, আশপাশের বিভিন্ন বিল্ডিং থেকে, বিল্ডিং না থাকলে টাওয়ার বানিয়ে বাঁশ দিয়ে তারপর তাকে নিরাপত্তা দেওয়া হয় কি হয় না? হয়। আর এই ধরনের মজলিস, কোরআনের মজলিস সম্পর্কে আল্লাহর রাসূল ফরমান, সহিহ মুসলিম শরীফের 2700 নম্বর হাদিস, মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। আল্লাহর রাসূল ফরমান, দুনিয়াতে যখন কোথাও আল্লাহর বান্দারা একত্রিত হয়, কেন? ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা সেটা আল্লাহর কিতাব থেকে তিলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু, আল্লাহর কিতাব থেকে তারা আলোচনা করে। আল্লাহর রাসূল ফরমান, ইল্লা হাফাতহুমুল মালায়েকা, এমন মজলিসকে ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। ওয়া তাগাশশাতহুমুর রাহমা, এমন মজলিসে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত অবতীর্ণ হয়। শুধু তাই নয়, ওয়া তানাজ্জালাত আলাইহিমুস সাকিনা, এমন মজলিসে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ সাকিনা অবতীর্ণ হয়। আল্লাহর রাসূল ফরমান, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, দুনিয়ার ময়দানে যেই সমস্ত বান্দারা আল্লাহর কুরআন থেকে আলোচনা করছে, শুনছে, এই বান্দাদের নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আলোচনা করেন। কাজেই আমাদের সমস্ত বাবারা ভাইয়া এখনো পর্যন্ত মাহফিলে আসে নাই, আমরা আমাদের ব্যস্ততা শেষ করি আমরা মাহফিলে চলে আসি। মুহতারাম হাজিরিন, আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ। আমরা কি? মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন, তার মধ্যে মানুষ একটি মাখলুক, একটি সৃষ্টি, একটি জীব। এই মানুষের একটি বিশেষ লকব, একটি বিশেষ উপাধি আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে আশরাফুল মাখলুকাত। সেটা কি? আশরাফুল মাখলুকাত এর অর্থ হচ্ছে সৃষ্টির সেরা জীব। সৃষ্টির সেরা জীব, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে ফরমান, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছি, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি আল্লাহ তাআলা মানুষকে জলে ও স্থলে চলার পথ তৈরি করে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছি এবং তাদেরকে জলে এবং স্থলে চলার পথ তৈরি করে দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ বলছেন, আমি তাদেরকে উত্তম রিজিক দান করেছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, আমি আল্লাহ তাআলা আমার সকল সৃষ্টিজীবের উপরে তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। প্রশ্ন হলো, মানুষের মধ্যে এমন কি গুণ আছে যে গুণ থাকলে পরে মানুষ শ্রেষ্ঠ হতে পারে? আমরা যে মানুষ, আমাদের কি বিশাল দেহ আছে হাতির মতো? হাতির মতো দেহ আছে আমাদের?
সাপের মতো রাগ আছে আমাদের, সিংহের মতো গর্জন আছে? কোনোটাই তো নাই। কিসের কারণে আমি শ্রেষ্ঠ হতে পারি? কি এমন গুণ যে গুণের কারণে একজন মানুষ শ্রেষ্ঠ হতে পারে, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হতে পারে? এ বিষয়ে তাফসীরে মাআরিফুল কুরআনী এবং তাফসীরে মাজহারিতে তিনটি কারণ উল্লেখ করা হয়েছে। মানুষ সৃষ্টির সেরা জীব তিনটি বিশেষ কারণে। কয়টি কারণে? তিনটি বিশেষ কারণ। মুহতারাম হাজিরিন, মানুষের এমন কোনো বুদ্ধি নাই, মানুষের এমন কোনো যোগ্যতা নাই যে যোগ্যতায় সে অন্য কোনো প্রাণীর উপর শ্রেষ্ঠতা লাভ করতে পারে বাহ্যিক দৃষ্টিতে। আপনি চিকিৎসা বিজ্ঞান বলবেন, চিকিৎসা বিজ্ঞানে আপনার আমার চেয়েও অনেক ভালো জানে অনেক প্রাণী আছে। আপনি নির্মাণ শিল্প বলবেন, বিল্ডিং তৈরি করা, আমরা তো বিল্ডিং তৈরি করি নিচ থেকে, ফাউন্ডেশন দেই। আল্লাহর অনেক সৃষ্টি আছে আর উল্টা ভাবে বিল্ডিং তৈরি করে। বাবুই পাখি দেখেছেন না? ওদের ফাউন্ডেশন কি উপরে না নিচে? উপরে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার দীর্ঘদিনের মুহতামিম ছিলেন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি। উনি একটা ঘটনা উল্লেখ করেছেন। উনি বলছেন যে ছোটবেলায় আমরা আমাদের মামার বাড়িতে বেড়াতে যেতাম। দারুল উলুম দেওবন্দের দীর্ঘদিনের মুহতামিম ছিলেন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি। উনি বলছেন, আমি আমার মামার বাড়িতে গিয়েছি, ওই এলাকায় প্রচুর বানরের উপদ্রব খুব বেশি। তো আমার মামা এই বানরের অত্যাচারিত হয়ে উনি বললো যে না, বানরকে বিষ খাওয়ায় মেরে ফেলতে হবে। উনি বাজার থেকে বিষ নিয়ে আসছেন। পরের দিন রুটি তৈরি করে রুটির সাথে বিষ মিশিয়ে ঘরের চালে, ঘরের পাশে, বাড়ির আঙ্গিনায় এরকম রুটিগুলো ছিটিয়ে রাখা হবে। উদ্দেশ্য হচ্ছে বানররা আসবে, খেয়ে মারা যাবে। আর এই তৈয়ব সাহেব রহমতুল্লাহ বলছেন, আমি তখন ছোট ছিলাম, আমি এই বিষয়টা লক্ষ্য করলাম যে মামা বাজার থেকে বিষ নিয়ে আসছেন, রুটির সাথে বিষ মিশিয়ে বাড়ির আশপাশে রেখে দিয়েছেন, বানররা খাবে, খেয়ে মরবে। আমরা অপেক্ষা করলাম যে বানররা আসবে, তারপর দেখবো খেয়ে কিভাবে মরে। উনি বলছেন যে আমরা অপেক্ষা করছি, আমরা এবং আমার মামাতো ভাইয়েরা, হঠাৎ দেখলাম বানরের দল আসতেছে, দল বেরিয়ে আসতেছে। বানররা রুটি হাতে নিয়েছে, মুখের কাছে নেওয়ার পরে রুটি ফেলে দিয়েছে, একটা রুটি খায় নাই। আমরা তো অবাক, পরে কি এরা? কিছুক্ষণ পরে দেখলাম এরা সবাই দল বেঁধে আবার জঙ্গলে চলে গেছে। অনেকক্ষণ পরে ওরা প্রত্যেকে আসছে, হাতে একটা করে ডাল নিয়ে আসছে, কিসের যেন একটা ডাল। এরপরে এরা আসছে, আসার পরে রুটি নিয়েছে, এক কামড় রুটি খায়, এক কামড় ডাল খায়, সব রুটি খায় আছে, একটাও মরে নেই। চিন্তা করেন, বানরকে আল্লাহ তাআলা চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান দিয়েছেন, মানুষেরও আগে। মানুষের এমন কি গুণ আছে যে গুণে সে শ্রেষ্ঠ হতে পারে? তাফসীরের কিতাবে এসেছে মানুষ তিনটি বিশেষ কারণে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা যে সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছেন, অন্য কোন সৃষ্টিকে আল্লাহ তাআলা এমন সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেন নাই। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে ৩০ নম্বর পারা সূরা তিনে আল্লাহ বলছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন তিনের কসম, জাইতুনের কসম, তুর সিনিন সিনাই পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন এই নিরাপদ নগরীর কসম, মক্কা মুকাররমার কসম। আল্লাহ তাআলা চারটি কসমকে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা অবশ্যই মানুষকে সর্বোত্তম অবয়ব দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আমি মানুষকে সর্বোত্তম অবয়ব দিয়ে তৈরি করেছি। এই কথাটা বলার আগে আল্লাহ তাআলা চারটি কসম করেছেন। কয়টি কসম করেছেন? চারটি কসম করেছেন। আল্লাহ তাআলা কোনো কিছু বলতে কসমের প্রয়োজন পড়ে না। আল্লাহ
আল্লাহ তাআলা সবচেয়ে বড়, সবচেয়ে মহান, উনি কোনো কথা বলতে কসমের প্রয়োজন পড়ে না। এরপর কেন কসম করেন আল্লাহ তাআলা? কোরআনে কারিমের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা কসম করেছেন এই জন্য যে মানুষ সাধারণত কসম করে বললে, তাকিদ দিয়ে বললে সহজে গ্রহণ করে, সহজে নিতে চায়। কাজে আল্লাহ তাআলা কসম করে বলছেন, শোনো আমি আল্লাহ তাআলার কসমের প্রয়োজন পড়ে না। তারপরে আমি আল্লাহ তাআলা চারটি কসম করেছি। তিনের কসম করেছি, তিন একটি ফল। জাইতুনের কসম করেছি, জাইতুন একটি ফল। সিনাই পর্বতের কসম করেছি, এটা একটি বিশেষ পর্বত। এবং মক্কা মুকাররমার কসম করেছি, ওয়াহাদাল বালাদিল আমিন, আল বালাদুল আমিন, নিরাপদ নগরী, এটা হচ্ছে মক্কা মুকাররমা। আল্লাহ তাআলা চারটি কসম করে বলছেন, শোনো লাকাদ 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 অর্থ হচ্ছে অবশ্যই অবশ্যই। এখানে উলামায়ে কেরাম ভালো বুঝবেন, লামে তাকিদ এবং কাদ যুক্ত হয়েছে, এর অর্থ হচ্ছে অবশ্যই। আল্লাহ বলছেন লাকাদ, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা খালাকনাল ইনসানা, মানুষকে তৈরি করেছি ফি আহসানি তাকবীর, সৃষ্টির সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে। সুবহানাল্লাহ। কাজেই মানুষের শ্রেষ্ঠত্বের প্রথম কারণ হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়েছেন, আকৃতি দিয়েছেন। কি দিয়েছেন? আকৃতি দিয়েছেন। মানুষের শ্রেষ্ঠত্বের দ্বিতীয় কারণ কি? মুফাসসিরিন কেরামগণ বলেন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন বিশেষ তিনটি কারণে। তার মধ্যে দ্বিতীয়টি হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে বাক শক্তি দিয়েছেন। মানুষ যেভাবে তার মনের ভাব প্রকাশ করে, মনের কামনা ভাষণা যেভাবে যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, অন্য কোন সৃষ্টি এত সুন্দরভাবে তাদের মনের ভাব প্রকাশ করতে পারে। মানুষ যেভাবে তার মনের ভাব প্রকাশ করে, সুখ দুঃখ সে অন্যের কাছে শেয়ার করতে পারে, অন্য কোন সৃষ্টি এত সুন্দর করে শেয়ার করতে পারে না। আল্লাহ তাআলা সূরাতুর রহমানে আলোচনা করেছেন এ নিয়ে। আল্লাহ তাআলা বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি কুরআন শিখিয়েছেন, খালাকাল ইনসান, যিনি মানুষ বানিয়েছেন, আল্লামাহুল বায়ান, মানুষ বানিয়ে আল্লাহ তাআলা তাকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। কথা বলার যোগ্যতা দিয়েছেন, আমরা কথা বলতে পারি। সূরাতুর রহমান, এই সূরা নাযিলের প্রেক্ষাপট হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে দাওয়াত দিচ্ছিলেন, ও কাফেররা উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। কাফেররা আল্লাহর ইবাদত করো এই কথাটা শুনে অভ্যস্ত। ওরা আল্লাহ হিসেবে একজনকে জানতো, আল্লাহ এটা ওরা চিনত। একদিন রাসূল বললেন, উবুদুর রহমান, রহমানের ইবাদত করো। এবার কাফেররা বলতে লাগলো, মুহাম্মদ এতদিন পর্যন্ত আল্লাহর ইবাদতের কথা বলেছে, আজকে হঠাৎ করে বলতেছে রহমানের ইবাদত করো। মানে রহমান, মানে রহমান, রহমানটা আবার কে? রহমানটা আবার কে? কাফেররা বলছে মানে রহমান, রহমানকে মুহাম্মদ এতদিন পর্যন্ত একভাবে দাওয়াত দিয়েছে, এখন দেখা যায় নতুন আরেক রব নিয়ে আসছে। এতদিন দাওয়াত দিয়েছে আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, এখন বলতেছে রহমানের ইবাদত করো। রহমানটা আবার কে? কাফেররা ভাবছে মনে হয় রহমান এটা অন্য কোনো মাবুদ। ওরা ভেবেছে যে আল্লাহ একজন আর রহমান আরেকজন। কাফেররা বলল মানে রহমান, রহমান তিনি কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নিজের পক্ষ থেকে কোনো কিছু বলতেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীর অপেক্ষায় আছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে কি জবাব আসে। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, আমার রাসূলকে কাফেররা জিজ্ঞেস করেছে মানে রহমান, আমি রহমান, রহমানটা আবার কে? যাও আমার পক্ষ থেকে পুরা সূরাতুর রহমান নিয়ে মিরাজ আমার রাসূলের কাছে যাও। আল্লাহ তাআলা সূরাতুর রহমানে আল্লাহ তাআলা রহমানের পরিচয় তুলে ধরেছেন। পুরা সূরায় আল্লাহ তাআলা রহমানের পরিচয় দিয়েছেন। এই সূরায় আল্লাহ তাআলা 31 বার বলেছেন ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। অতএব হে জিন ও ইনসান, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে স্বীকার করবে? তারা যাবে কোন নিয়ামতকে স্বীকার করতে? তারা যাবে আল্লাহ তাআলার কোন নিয়ামতকে স্বীকার করবেন? আপনি পারবেন? আল্লাহ তাআলা এই কথাটা বারবার মনে করিয়ে দিয়েছেন সূরাতুর রহমানে। 31 বার আল্লাহ তাআলা বলেছেন ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। অতএব হে জিন ও ইনসান, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে স্বীকার করবে? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন আর রহমান
আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান দয়াময় আল্লাহ। রহমান হচ্ছে আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নামের মধ্যে একটি হচ্ছে রহমান, তিনি হচ্ছেন দয়াময়। আল্লাহ বলছেন আর রহমানু, দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখিয়েছেন, খালাকাল ইনসান, যিনি মানুষ বানিয়েছেন, আল্লামাহুল বায়ান, যিনি মানুষ বানিয়ে মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, মানুষ তার মনের ভাব প্রকাশ করতে পারে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কথা বলার দাঁত দেখেন, ভঙ্গিটা খেয়াল করেন। আল্লাহ বলছেন দয়াময় আল্লাহ, যিনি কোরআন শিখিয়েছেন তারপর মানুষ বানিয়েছেন। আমাদের দৃষ্টিতে বিষয়টা উল্টা মনে হতে পারে, আল্লাহ তাআলা প্রথমত কোরআন শিখিয়েছেন নাকি আগে মানুষ বানিয়েছেন? আগে মানুষ বানিয়েছেন কিনা? আমরা পৃথিবীতে আগে আসি না আগে কোরআন শিখি? আগে আসে। মায়ের পেটে বাচ্চার জন্ম হয়, সৃষ্টি হয়, তারপর দুনিয়াতে আসে। আসার পর যখন সে কথা বলতে শিখে, তারপর মক্তবে যায়, এরপর আস্তে আস্তে কোরআন শেখে, তাই কিনা? ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন যে আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, কোরআন শিখিয়েছেন, খালাকাল ইনসান, তারপর মানুষ বানিয়েছেন। আল্লাহ তাআলার কথাটা আপাত দৃষ্টিতে, বাহ্যিক দৃষ্টিতে উল্টা মনে হয় না? আমরা দেখি মানুষ আগে হয় তারপর কোরআন শিখে। আল্লাহ বলছে আমি কোরআন শিখিয়েছি তারপর মানুষ বানিয়েছি। এটার সমাধান কি? মুফাসসিরিন কেরামের ফরমান, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেটাই প্রকৃত সত্য। পৃথিবীতে প্রকৃত মানুষ তারাই যারা ওহীর জ্ঞানে গুণান্বিত। প্রকৃত মানুষ তারাই, সত্যিকারের মানুষ তারাই হবে যাদের সিনায়, যাদের অন্তরে ওহীর হিদায়াত থাকবে, কোরআনের হিদায়াত থাকবে। আর যাদের অন্তরে কোরআনের হিদায়াত থাকবে না, যাদের অন্তরে কোরআন থাকবে না, তারা প্রকৃত মানুষ নয়, যদিও দেখতে মানুষের আকৃতিতে সে জন্ম নিয়েছে। আল্লাহ তাআলা বলছেন আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখিয়েছেন, খালাকাল ইনসান, মানুষ বানিয়েছেন, আল্লামাহুল বায়ান, তারপর তাকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, এটা হচ্ছে মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়ার দ্বিতীয় কারণ। মুহতারাম হাজিরিন, তাহলে কোরআনের শিক্ষা থাকলেই মানুষ প্রকৃত মানুষ হতে পারে। কোরআনের হিদায়াত থাকবে। একজন মানুষ যার মধ্যে হিদায়াত নেই, সে বাহ্যিক দৃষ্টিতে মানুষ হতে পারে, আকৃতিতে সে মানুষের মতো হতে পারে, কিন্তু সে প্রকৃত অর্থে মানুষ নয়। জন্মগত মানুষ, কিন্তু গুণগত মানুষ নয়। গুণগত মানুষ হওয়ার জন্য ওহীর ইলম থাকা চাই, ওহীর হিদায়াত থাকা চাই। সবাই আলিম হবে বিষয়টা এমন না, ভুল বুঝবেন না। সবাই আলিম হতে হবে বিষয়টা এমন না। আল্লাহ রাসূল ফরমান কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুতবিআন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিকা। আল্লাহ রাসূল ফরমান কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিম, অথবা ছাত্র হও। তুমি আলেম হও অথবা আলেমের ছাত্র হও। ছাত্র হওয়ার বহু মাধ্যম আছে, বহু তরিকা আছে। ঠিক এই মুহূর্তে আপনারা আমার সামনে বসা আছেন, এখানে অনেকেই আছেন যারা আমার বাবার চেয়ে বয়সে বড় হবেন, আমার কাকা চাচাদের মতো বয়সের আছেন, অনেক কুরবানি কেরাম আছেন, যুবক ভাইয়েরা আছেন। এই মুহূর্তে আপনারা আমার ছাত্র। এটা একটা ক্লাস। আমরা তো ওয়াজ নিয়মিতই শুনি, কিন্তু শিখি কম, বুঝি কম, আমল করি কম। সারা জীবন ওয়াজ শুনছি, সারা জীবনেই ওয়াজ শুনি আমরা। প্রতিদিন ওয়াজ হচ্ছে, সাপ্তাহিক গাস্ট হয়, সাপ্তাহিক বয়ান হয়, জুমার বয়ান হয়, মসজিদে তালিম হয়, বাৎসরিক মাহফিল হয়। এত ওয়াজ, ওয়াজ আর ওয়াজ, আর দিন শেষে 10 মিনিটের জন্য মসজিদে আসতে পারি না, ঠিক না? সারা জীবন ওয়াজ শুনলাম, 10 মিনিটের জন্য মসজিদে আসতে পারছি না। আর সাহাবায়ে কেরাম সারা জীবন আমল করেছেন, ওয়াজ শুনেছেন মাত্র 10 মিনিট 15 মিনিট, একটা হাদিস শুনেছেন, সারা জীবন আমল করেছেন, একটা নসিহত শুনেছেন, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন, একটা মাত্র ওয়াজ জীবনে সফল হয়ে গিয়েছেন। মুহতারাম হাজিরিন, যে কথায় ছিলাম,
সবাইকে আলেম হতে হবে বিষয়টা এমন নয়। কোন আলিমান আও মুতাআল্লিমান, আল্লাহ রাসূল ফরমান তুমি আলেম হও অথবা তুমি আলেমের ছাত্র হও। ছাত্র হওয়ার অনেক তরিকা আছে। ঠিক এই মুহূর্তে আপনারা আমার ছাত্র, এক দৃষ্টিকোণ থেকে আপনারা আমার ছাত্র। একটা ক্লাসে আমরা আছি, যখন আলোচনা হবে আমি কিছু কথা বলবো, আপনারা শিখবেন, তাই তো? এজন্য তো আসা, না অন্য কোনো কিছু। এজন্য না, কিছু শিখে যাবো, আমল করবো, চেষ্টা করবো আমল করার। এর বাইরে তো কোনো কিছু না যে বক্তা কেমন, দেখতে কেমন, সুন্দর না কালো, লম্বা না খাটো, এটা দেখার জন্য আসছি? জি না, আসছি আমরা ছাত্র হওয়ার জন্য। আল্লাহ রাসূল ফরমান আও মুতাআল্লিমান, অথবা ছাত্র হও। আমরা দাওয়াত ও তাবলীগের মাধ্যমে একটা মাদ্রাসায় আমরা যাই, এটা হচ্ছে আমাদের মুরব্বিদের পরিভাষায় চলতি ফিরতি মাদ্রাসা, ঠিক না? ওটাও একটা মাদ্রাসা। ছাত্র হওয়ার অনেক তরিকা আছে। আও মুআইনান, অথবা সহযোগী হও। আলেম হয়েছো, ভালো। আলেম হতে পারো না, ছাত্র হও, তাও ভালো। তাও পারো না, আও মুআইনান, আলেম এবং ছাত্রের সহযোগী হও। তাও পারছো না, আও মুতবিআন, তাদের অনুসারী হও। ওয়ালা তাকুন খামিসান, আল্লাহ রাসূল ফরমান 5 নাম্বার কাতারে যেও না। যদি যাও ফাতাহলিকা, তুমি ধ্বংস হয়ে যাবে। কাজেই হয়তো আলেম হতে হবে, ওহীর জ্ঞান, আসমানি ইলমের আলেম, অথবা আসমানি ইলমের আলেমের ছাত্র, অথবা তাদের সহযোগী, অথবা তাদের অনুসারী, এর বাহিরে আমাদের কোনো ঠিকানা হতে পারে না। তাহলে প্রকৃত মানুষ তারাই যারা ওহীর ইলমে গুণান্বিত, আসমানি ইলম থেকে যারা হিদায়াত নিয়েছে। সবাইকে আলেম হতে বিষয়টা এমন নয়। এই যে এখানে লাইট জ্বালানো হয়েছে, এই লাইট জ্বলছে, কিন্তু আশপাশের আমরা অনেকেই আলোকিত হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। প্রত্যেক মহল্লায় অথবা একটি সমাজে এক বা একাধিক যোগ্য মুফতি, যোগ্য আলেম থাকলে এটা ফরজে কিফায়া, সবার পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যায়। কিন্তু সবাইকে সঠিক এবং সবাইকে খাঁটি মুসলিম হওয়া চাই, সবাইকে কোরআন ও হাদিসের উপর পণ্ডিত হওয়া এটা জরুরি নয়, কিন্তু সবাইকে খাঁটি মুসলিম হওয়া জরুরি, ঠিক কি না? হাজী মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা যে বলেছেন আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, কুরআন শিখিয়েছেন, খালাকাল ইনসান, তারপর মানুষ বানিয়েছেন। এর মানে হচ্ছে এটা আসমানি ইলমের, আসমানি হিদায়াতের হিদায়াত ছাড়া, ওহীর হিদায়াতের হিদায়াত ছাড়া কোনো মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। দেখতে মানুষ হতে পারে, কিন্তু প্রকৃত মানুষ হওয়ার জন্য তার মধ্যে হিদায়াত থাকা চাই, ওহীর ইলম তার মধ্যে থাকা চাই। এরপরে আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান, দয়াময় আল্লাহ তিনি যিনি মানুষকে কোরআন শিখিয়েছেন, যিনি মানুষ বানিয়েছেন, তারপর মানুষকে আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন। মানুষ তার মনের ভাব প্রকাশ করতে পারে তার মতো করে, মানুষ তার মনের সুখ দুঃখ তার মতো করে প্রকাশ করতে পারে, এটাকে বলা বায়ান। বাক শক্তি আল্লাহ দিয়েছেন, এটা হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সারা জীবের দ্বিতীয় কারণ। তাহলে এই যে আয়াতগুলো পড়লাম, এই আয়াতের তরজমাটা আমরা একটু ভিন্ন আঙ্গিকে করি, তাহলে সহজে আপনারা বুঝতে পারবেন। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। রহমান তিনি কুরআন শিখিয়ে মানুষ বানিয়েছেন যিনি, সুবহানাল্লাহ। রহমান তিনি কুরআন শিখিয়ে মানুষ বানিয়েছেন যিনি, যার মধ্যে কোরআনের ইলম নাই, যার মধ্যে কোরআনের হিদায়াত নাই, সে প্রকৃত অর্থে মানুষ হতে পারে না। মুহতারাম হাজরিন, মানুষ সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাতের দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। এখানে আরো কিছু কথা বলে রাখি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে সে, মানুষ সৃষ্টির সেরা জীব। এই শ্রেষ্ঠ জীবের মধ্যে এর উপরেও শ্রেষ্ঠ হচ্ছে তারা যারা তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, নিজেরা কোরআন শিখেছে এবং অন্যকে শিখিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখেছে এবং অন্যকে কোরআন শিখিয়েছে। যে কোরআন শিখে অন্যকে কোরআন শেখায়, সে হচ্ছে সর্বোত্তম মানুষ। মুহতারাম হাজরিন,
মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। এর তৃতীয় কারণ সম্পর্কে মুফাসসিরিন কেরাম প্রমাণ, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। এর তৃতীয় কারণ হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। কি দিয়েছেন? জ্ঞান দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন। মানুষ ভালো মন্দ পার্থক্য করার বুদ্ধি তাকে আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা আল্লাহ তাআলা অন্য কোনো মাখলুককে দেননি। দিয়েছেন আল্লাহ তাআলা অন্য কোনো মাখলুককে দেন। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করার পরে এই পৃথিবী কম্পন শুরু হয়ে গিয়েছিল, পৃথিবী কাঁপছিল। আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ তাআলা পাহাড়কে পেরেক স্বরূপ সৃষ্টি করেছি। আওতাদ, এটা ওয়াতাদুনের বহুবচন। ওয়াতাদ অর্থ হচ্ছে পেরেক, আমরা দরজায় লাগাই না পেরেক। আল্লাহ তাআলা বলছেন এই যে পাহাড় পর্বত তোমরা দেখো পৃথিবীতে, এগুলো হচ্ছে পেরেক স্বরূপ। এই জমিনকে আমি আল্লাহ তাআলা পেরেক মেরে ঠান্ডা করে দিয়েছি, জমিন এখন নড়াচড়া করে না। আমরা যে পেরেক দেখি, পেরেকটা আমরা যখন ঢুকাই, এই পেরেকের বাহিরের অংশ বেশি না ভিতরের অংশ বেশি? ভিতরটা বেশি না? তাহলে যেই পাহাড় আমরা যত উঁচু দেখি পৃথিবীতে, যত উঁচু পর্বত, মনে করতে হবে ভিতরে তত বেশি। আল্লাহ তাআলা পৃথিবীকে পাহাড় নামক পেরেক দিয়ে আল্লাহ তাআলা স্থির করে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা পাহাড় বসালেন, বসানোর পরে পৃথিবী স্থির হয়ে গেল। ফেরেশতারা বলল, ওগো আল্লাহ, আপনি পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী নড়াচড়া করছিল, আপনি আল্লাহ তাআলা পাহাড় বসিয়ে পৃথিবীকে স্থির করে ফেললেন। ও আল্লাহ, আপনার সৃষ্টি থেকে মনে হয় পাহাড়ই সবচেয়ে শক্তিশালী, আপনার সৃষ্টিতে মনে হয় পাহাড়ই সবচেয়ে শক্তিশালী। আল্লাহ বলল, না, আমার সৃষ্টিতে এর চেয়েও শক্তিশালী কোনো কিছু আছে। ফেরেশতারা বলল, ওগো আল্লাহ, পাহাড়ের চেয়েও শক্তিশালী সৃষ্টি আপনার সৃষ্টির মধ্যে কি আছে? আল্লাহ বলল, আমার সৃষ্টিতে পাহাড়ের চেয়ে শক্তিশালী হচ্ছে লোহা। আমি আল্লাহ তাআলা লোহাকে পাহাড়ের চেয়েও বেশি শক্তিশালী করে তৈরি করেছি। লোহা, লোহার শক্তি পাহাড়ের চেয়েও বেশি। এই লোহা দিয়ে মানুষ পাহাড়কে কেটে ফেলে, ঠিক না? পাহাড় কাটে না, পাহাড় কেটে সমান করে ফেলছে। ফেরেশতারা বলল, ওগো আল্লাহ, লোহার চেয়েও শক্তিশালী কোনো কিছু আপনার সৃষ্টিতে আছে কিনা? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, লোহার চেয়েও শক্তিশালী আমার সৃষ্টিতে আছে, সেটা হচ্ছে আগুন। এটা হচ্ছে আগুন। আগুন দিয়ে লোহাকে একদম পানি পানি করে ফেলা যায়। খামারের দোকানে গিয়ে দেখবেন একটা লোহাকে সে চাইলে যে কোনো কিছু বানাতে পারবে। একটা লোহাকে সে গলিয়ে এটা দিয়ে সে দা বানায়, এটা দিয়ে সে খন্তি বানায়, এটা দিয়ে সে কুদাল বানায়, যা ইচ্ছা সে তৈরি করতে পারে। এই লোহার চেয়েও শক্তিশালী হচ্ছে আগুন। ফেরেশতারা বলল, ওগো আল্লাহ, আপনার সৃষ্টিতে মনে হয় সবচেয়ে শক্তিশালী হচ্ছে আগুন, এর চেয়ে বড় কোনো শক্তিশালী সৃষ্টি আছে কি? আল্লাহ বলল, হ্যাঁ আছে। আগুনের চেয়েও শক্তিশালী হচ্ছে আমার সৃষ্টিতে পানি। আল্লাহ তাআলা বলছে, পানি, এই পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলা যায়, যায় কি যায় না? আল্লাহ না করুক, যদি আগুন লাগে আমরা কি করি? পানি দিই। ফায়ার সার্ভিসকে কল করি, ফায়ার সার্ভিস কি করে? আর পানি দেয়, ঠিক না? আগুন লাগলে কি দেওয়া হয়? পানি দেওয়া হয়। আগুনের চেয়েও শক্তিশালী হচ্ছে পানি। ফেরেশতারা বলল, আল্লাহ, এর চেয়েও শক্তিশালী কি কোনো কিছু আছে? আল্লাহ বলল, হ্যাঁ আছে। আমার সৃষ্টিতে পানির চেয়েও শক্তিশালী হচ্ছে হাওয়া, বাতাস। এরকম শত শত টন পানি বাতাসের মাধ্যমে আমি আল্লাহ তাআলা আকাশে ভাসমান রেখে দিয়েছি, ঠিক কিনা? এই যে আমরা আকাশে দেখি, এটাকে বলা হয় মেঘ, মেঘমালা। যেটা পড়ে এটা হচ্ছে বৃষ্টি। আল্লাহ তাআলা শত শত মিলিয়ন বিলিয়ন টন পানি বাতাসের মাধ্যমে আকাশে ভাসমান রেখে দিয়েছেন। এই পানি বাতাসে উড়ে। আমরা যেটা দেখি মেঘ, আকাশে কালো মেঘ দেখি, এরপর বৃষ্টি পড়ে। আল্লাহ তাআলা বলছে, আমার ওগো আল্লাহ, আপনার সৃষ্টিতে এই বাতাসের চেয়েও শক্তিশালী কোনো কিছু আছে কি? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ আছে। আমার সৃষ্টিতে বাতাসের চেয়েও শক্তিশালী হচ্ছে মানুষের মেধা। আমি আল্লাহ তাআলা মানুষকে যে মেধা দিয়েছি, মানুষকে আল্লাহ তাআলা যে বুদ্ধি দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা মানুষকে যে আকল বুদ্ধি মেধা দিয়েছি, এটা আমার যত সৃষ্টি আছে সব সৃষ্টির চেয়েও শক্তিশালী। আমি আল্লাহ তাআলা মানুষকে যেই বুদ্ধি দিয়েছি, এই বুদ্ধি দিয়ে সে পাহাড় কাটতে পারে, এই বুদ্ধি দিয়ে সে লোহাকে তার মতো করে সে বিভিন্ন যন্ত্রপাতি বানাতে পারে, এই বুদ্ধি দিয়ে সে আগুন জ্বালাতে পারে, নেভাতে পারে, এই বুদ্ধি দিয়ে সে পানিকে, নিচের পানিকে উপরে নিয়ে আসতে পারে, উপরের পানিকে 50 তলা উপরে নিয়ে যেতে পারে কি পারে না?
পারে। এই বাতাসকে সে কাজে লাগিয়ে বিমান আবিষ্কার করেছে, বাতাসকে কাজে লাগিয়ে সে রকেট আবিষ্কার করেছে। এই প্রত্যেকটা সৃষ্টিকে আমি আল্লাহ তাআলা মানুষের অনুকূল করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা মানুষকে যে মেধা দিয়েছি, এই মেধা আগুনের চেয়েও শক্তিশালী, পানির চেয়েও শক্তিশালী, এই মেধা পাহাড়ের চেয়েও শক্তিশালী, এই মেধা বাতাসের চেয়েও শক্তিশালী, এই মেধা লোহার চেয়েও শক্তিশালী। আল্লাহ তাআলা মানুষকে যে আকল দিয়েছেন, যে মেধা দিয়েছেন, এই মেধা সবচেয়ে দামি সম্পদ। এজন্য মানুষ আশরাফুল মাখলুকাত হয়েছে বিশেষ তিনটি কারণে। এর মধ্যে তৃতীয়টি হচ্ছে মানুষের বুদ্ধি, বিবেক বুদ্ধি। মানুষ ভালো মন্দ পার্থক্য করার কুদরত তার আছে, এই সামর্থ্য তার আছে। আল্লাহ তাআলার সৃষ্টি তিন ভাগে বিভক্ত। এক প্রকার সৃষ্টি আল্লাহ তাআলা যাদেরকে তাদের চাওয়া পাওয়া দিয়েছেন, তাদের কামনা বাসনা আছে, চাহিদা আছে, কিন্তু বিবেক বুদ্ধি দেন নাই, তাদের আকল নাই, বুদ্ধি নাই। আরেক প্রকার সৃষ্টি আল্লাহ তাআলা তৈরি করেছেন যাদেরকে আল্লাহ তাআলা আকল বুদ্ধি দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, ভালো মন্দ বোঝার সুযোগ দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে শাহওয়াত দেয়নি, চাওয়া পাওয়া দেয়নি, কামনা বাসনা দেয়নি, তাদের কোনো চাওয়া পাওয়া নাই। আরেক প্রকার সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন যাদেরকে আল্লাহ তাআলা আকল বুদ্ধি দিয়েছেন, সাথে সাথে তাদেরকে আল্লাহ তাআলা চাহিদাও দিয়েছেন। খাবারের চাহিদা আছে, যৌন চাহিদা আছে, জৈবিক চাহিদা আছে, আবার ক্ষুধার চাহিদাও আছে। তিন প্রকার সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন। তিন প্রকার সৃষ্টি, সমস্ত সৃষ্টি তিন ভাগে বিভক্ত। এক প্রকার যাদের চাহিদা আছে, খাবারের চাহিদা আছে, জৈবিক চাহিদা আছে। আরেক প্রকার যাদের কোনো চাহিদা নাই, তাদের শুধু ভালোটা বোঝার ক্ষমতা আছে, আকল দিয়েছেন, কোনো চাহিদা নেই, খাবারের চাহিদাও নাই, জৈবিক চাহিদাও নাই, খাবারের প্রয়োজন পড়ে না, বিয়ে শাদীর প্রয়োজন পড়ে না। আরেক প্রকার সৃষ্টি আল্লাহ দিয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা চাহিদা দিয়েছেন, খাবারের প্রয়োজন পড়ে, বিয়ে শাদীরও প্রয়োজন পড়ে, আবার আল্লাহ তাআলা আকল বুদ্ধি দিয়েছেন। প্রথম প্রকার সৃষ্টি যাদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র চাহিদা দিয়েছেন, খাবারের প্রয়োজন পড়ে, জৈবিক চাহিদা আছে, এরা হচ্ছে সাধারণ জীবজন্তু, গরু, ছাগল, হাঁস, মুরগি। এদের খাবারের চাহিদা আছে, এদের জৈবিক চাহিদাও আছে, কিন্তু এদের আকল বুদ্ধি নেই। আপনার গোয়ালঘরের যে গরু, এই গরুর খাবারের চাহিদা আছে ঠিক, কিন্তু বুদ্ধি আছে। আপনি গোয়ালঘর থেকে ছাড়লেন, পরে কি আপনার খেতে যাবে না? যে কোনো খেতে যাবে, যে কোনো খেতে যাবে। আপনার ঘরের যে মুরগি, এই মুরগির খাবারের চাহিদা আছে, কিন্তু বুদ্ধি আছে? বুদ্ধি নাই। কোথায় খেতে হবে, কার ঘরে যেতে হবে জানে সে? জানে না। গরু, ছাগল, হাঁস, মুরগি, যত জীব জন্তু আছে, জন্তু জানোয়ার, এদেরকে আল্লাহ তাআলা চাহিদা দিচ্ছেন, খাবারের চাহিদা আছে, জৈবিক চাহিদা আছে, যৌন চাহিদা আছে, কিন্তু ওদের বিবেক বুদ্ধি নাই। কোনটা করতে হবে, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা আমার পক্ষের, কোনটা বিপক্ষের, কোনটা করতে পারবো, কোনটা পারবো না, এটা সে বুঝে না। আরেক প্রকার সৃষ্টি আল্লাহ করেছেন যাদেরকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন, ভালো মন্দ বোঝার সুযোগ দিয়েছেন, কিন্তু কোনো চাহিদা আল্লাহ তাআলা দেননি, না খাবারের চাহিদা, না জৈবিক চাহিদা। এই আল্লাহ তাআলা আল মালায়েকা ফেরেশতাদেরকে বানিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা আকল বুদ্ধি দিয়েছেন, খাবারের চাহিদাও দেননি, জৈবিক চাহিদাও দেননি। ফেরেশতারা যারা মালায়েকা, আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা যাদেরকে আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছেন, আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা করার মতো বুদ্ধি তার আছে, কিন্তু কোনো চাহিদা নাই, খাবারের চাহিদাও নাই, বিয়ে শাদীর প্রয়োজন পড়ে না, বাচ্চা কাচ্চা তাদের নাই। ফেরেশতা এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মাখলুক যাদেরকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন, কিন্তু কোনো চাহিদা দেননি, জৈবিক চাহিদাও দেননি, ক্ষুধার চাহিদাও আল্লাহ তাআলা দেননি। আরেক প্রকার সৃষ্টি আল্লাহ করেছেন যাদেরকে আল্লাহ বুদ্ধিও দিয়েছেন, আবার চাহিদাও দিয়েছেন, এদের খাবারের প্রয়োজন পড়ে, বিয়ে শাদীর প্রয়োজন পড়ে, আবার ভালো মন্দ বোঝারও সক্ষমতা আছে। বুদ্ধি করে বলেন এরা কারা? আপনারা বলেন কারা এরা? মানুষ। এই যে বুদ্ধি করে বলতে পারলেন, এই বুদ্ধিটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, এটা আল্লাহ তাআলা অন্য কোনো মাখলুককে দেননি। মানুষ একমাত্র জীব যাদেরকে আল্লাহ তাআলা ভালো মন্দ বোঝার সুযোগ দিয়েছেন, আবার তাদেরকে চাহিদাও দিয়েছেন। তাদের খাবারের চাহিদা আছে, তাদের জৈবিক চাহিদা আছে, তাদের খাওয়ার প্রয়োজন পড়ে, বিয়ে শাদীর প্রয়োজন পড়ে, আবার আল্লাহ তাআলা তাদেরকে ভালো মন্দ বোঝার তৌফিক দিয়েছেন, কোনটা খেতে হবে, কোনটা খাওয়া যাবে না, কোনটা করতে হবে, কোনটা করা যাবে না, জৈবিক চাহিদা কোন ভাবে পূরণ করতে হবে, আল্লাহ তাআলা তাদেরকে হালাল হারাম চেনার সক্ষমতা দিয়েছেন। এটা হচ্ছে বিবেক বুদ্ধি আকল। মানুষ
আশরাফুল মাখলুকাত হয়েছে যে বিশেষ তিনটি কারণে। তার মধ্যে তৃতীয়টি হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে আকল বুদ্ধি দিয়েছেন। কি দিয়েছেন? আকল বুদ্ধি দিয়েছেন। মুহতারাম হাজিরিন, মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সেরা বানিয়েছেন। তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের ওয়াদা রেখেছেন। আল্লাহ তাআলা ফরমান, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা জান্নাতি হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, যারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। হুম ফিহা খালিদুন, তারা সেটায় চিরকাল থাকবে। তবে হ্যাঁ, যে সমস্ত মানুষকে আমি আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দেওয়ার পরেও, যে সমস্ত মানুষকে আমি আল্লাহ তাআলা অনেক নিয়ামত দেওয়ার পরেও তারা আমার নিয়ামত স্বীকার করেনি, আমার কুদরত অবলম্বন করেনি, আমার হিদায়াত তারা গ্রহণ করে নাই, আল্লাহ তাআলা ফরমান, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি আল্লাহ তাআলা অনেক মানুষকে, অনেক জিনকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের জন্য প্রস্তুত করেছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, অনেক মানুষ জাহান্নামে যাবে, অনেক জিন জাহান্নামে যাবে। কেন? আল্লাহ বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর ছিল, আমি আল্লাহ তাআলা তাদেরকে অন্তর দিয়েছিলাম, এই অন্তর দিয়ে তারা আমার হিদায়াত তারা গ্রহণ করে নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তারা তাদের অন্তর দিয়ে হিদায়াতকে গ্রহণ করে নাই। ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ তাআলা তাদেরকে চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়ে তারা আমার কুদরত দেখে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাআলা তাদেরকে কান দিয়েছিলাম, এই কান দিয়ে তারা আমার হিদায়াতের কথা শুনে নাই, কোরআন ও হাদিসের আলোচনা তারা শুনে নাই, কোরআনের দিকে মনোযোগী তারা হয় নাই। আল্লাহ বলছেন, এই সমস্ত ব্যক্তিরা যাদেরকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছিলাম, আশরাফুল মাখলুকাত বানিয়ে তাদেরকে বুদ্ধি দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, কান দিয়েছিলাম, তারা অন্তর দিয়ে আমার কুদরত মানে নাই, হিদায়াত গ্রহণ করে নাই, চোখ দিয়ে হিদায়াত দেখে নাই, কুদরত দেখে নাই, কান দিয়ে হিদায়াতের বাণী, কোরআন ও হাদিসের বাণী শুনে নাই। আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষ আশরাফুল মাখলুকাত তো দূরের কথা, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। নাউজুবিল্লাহ, এরা আশরাফুল মাখলুকাত নয়, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ বলছেন, বাল হুম আদল, বরং এর চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যে মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, এই মানুষ যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে হিদায়াত গ্রহণ না করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সুন্নাহ, যে তরিকা দিয়ে গিয়েছেন, যে হিদায়াত দিয়ে গিয়েছেন, সেই হিদায়াত যদি তারা গ্রহণ না করে, আল্লাহ তাআলা বলছেন এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আদল, বরং এর চেয়েও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফিল। এরা কারা? এরা হচ্ছে গাফিল। আলোচনা নিয়ে আসেন সমস্যা। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে স্ট্যাটাস দিয়েছেন, যে লকব আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে আশরাফুল মাখলুকাত। মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। এই স্ট্যাটাস বজায় রাখতে হবে, কি হবে না? যেই লকব, যে উপাধি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে, এই উপাধি আমাদেরকে বজায় রাখা চাই কি চাই না? চাই। যদি আমরা আল্লাহ তাআলার হুকুম এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মতো চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা দিয়েছেন। আর যদি হিদায়াত গ্রহণ না করি, আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে এরা হচ্ছে গাফিল, এরা হচ্ছে চতুষ্পদ